একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে 3 বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় এই ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া বালতিতে আনুমানিক অর্ধ শতাধিক ককটেল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সতর্কতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়েছিল। শনিবার রাতে ঢালিকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান চালায় সেনা সদস্যরা। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে 3টি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় একই জায়গা থেকে বেশ কিছু মোবাইল টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারি পাওয়া যায়। 19 বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এই লাল বালতিগুলোর মধ্যে কি দেখো তো, আস্তে আস্তে সাবধানে, আস্তে 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 বালতিগুলো আস্তে আস্তে সাবধানে সাবধানে, হাত দিস না। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় পূর্ব বিরোধের জেরে পক্ষ বিপক্ষের কারণে কিছু অসাধু লোক আধিপত্যের বলয় তৈরি করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। সবগুলো ককটেল না, ভিতরে আর আছে, বাড়ির ভিতরে ককটেল স্যার, উপরগুলো কি ককটেল বানানোর সামগ্রী, ছোট ককটেল বানানোর জন্য যে বাটাগুলো বানানোর সরঞ্জাম সব। এগুলো কি চোরাই ব্যাটারি? জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।